ডট.কমে আপনাদের সবাইকে স্বাগতম। আরও একটা নতুন দিন শুরু করছে বিনোদন.কম। শুভমুক্তি ঘটা বাংলা ছবি সূর্য সমস্ত খবর দিয়ে সাজানো আমাদের বক্স অফিস, যা দিয়ে শুরু এবারে বিনোদন.কম। আশা অডিও নতুন অডিও স্টোরি খবর জানতে আপনাকে চোখ রাখতেই হবে আমাদের এবারকার কোথায় কিতে। পরে টলিবলি গরমাগরম খবর জানতে দেখতে থাকুন আমাদের টুকরো খবর। আর সবশেষে বিনোদন চাঞ্চল্য তো থাকছেই। আপনার ঘরের ছবিগুলো দাদা রাখা। এই দাদাটা কে বলো তো? অনেক সময় আমাদের জীবনে এমন এক মানুষের দরকার পড়ে যার উপস্থিতি জীবনকে এক অন্য রূপ দেয়। নিজের না পাওয়াগুলো অন্যদের উজাড় করে দেওয়াতেই পরিতৃপ্তি তার। এমনই এক ভাবনা থেকে নতুন এক প্রেমের ছবি সূর্য তৈরি করেছেন পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবির কেন্দ্রীয় চরিত্রে বিক্রম, মধুমিতা, দর্শনা বণিক, প্রসূন, দেবরাজ হালদার প্রমুখ। গত সপ্তাহে সাউথ সিটির আইনক্সে ছবির প্রিমিয়ার শোতে হাজির ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী সহ টলিউডের পরিচিত মুখেরা। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, যে প্রতিকূলতা পেরিয়ে এসেছি, প্রসেসটা সবাইকার খুব ভালো লেগেছে। মেকিং প্রসেসটা, পুরো ওভারঅল প্রসেসটা সবাই খুব এনজয় করেছে বলে এখন সবাইকার মুখে হাসি। এখনো পর্যন্ত যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছে। আপনারাও জানান। আমি চাই যে আপনারা সিনেমাটা দেখে বলুন যে কেমন বানিয়েছি। অনেক কিছু নতুনত্ব আছে এই ছবিটাতে, ওভারঅল মেকিংটাতে। তো হোপফুলি আপনাদের ভালো লাগবে। আমরা এমন একটা সিনেমা বানিয়েছি যে সিনেমাটা আগামী দিন আরো ভালো হবে সে আশ্বাস দেয়, যেটা আমাদের সবার জীবনে খুব ইম্পর্টেন্ট। আজকের দিনে যাই ঘটুক না কেন, হয়তো চোখের থেকে এক ফোঁটা জল পড়লো, মন খারাপ হলো, কিন্তু কাল যখন আবার সূর্য উঠবে তখন একটা ভালো দিন আসবে, আমাদের জীবনে আনন্দ ফিরে আসবে। এটাই তো আমরা সবাই চাই, তাই না? তো খুব সেইখান থেকে দাঁড়িয়ে এই সিনেমাটা বানানো এবং সেই থট প্রসেসটাকে আপন করে নিয়ে আমার এই চরিত্রটা প্লে করা। আমি খুব চাই যে আমাদের সকল দর্শক এসে এই সিনেমাটা হলে দেখুক, আমাদের জানান কেমন লাগলো। আমার চরিত্র দিয়া সত্যি চ্যালেঞ্জ ছিল, কারণ দিয়ার অনেকগুলো শেডস আছে, অনেকগুলো কার্ভ আছে, যেরকম অন্য ছবিতে আমি এখন অব্দি করিনি। তো সেটা একটা ছিল। এক্সাইটেড ইন্টারভেল হলো, ছবিটা দেখছি এবং সত্যি খুব টান খুব ভালো লাগছে। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে অনেক বেশি, আর খুব এনজয় করছে। আশা করি দর্শকও সিনেমা হলে প্রচন্ড এনজয় করবে। খুব পজিটিভ ভাইবস। আমার ক্যারেক্টার হচ্ছে শি ইজ কাইন্ড অফ অ্যান অবজার্ভার, এক্সপ্লোরার। তার নিজের কিছু বক্তব্য আছে, আর কোথাও গিয়ে একটা জায়গা থেকে পালাতে একটা সুন্দর ক্লু পেয়ে যায়। আর ও প্লাস আমি বলবো উমাই ফিল্মে অডিয়েন্সের চোখ, বাস দ্যাটস ইট। 100 বছরের বেশি সময় ধরে অজস্র বাবা মা তাদের সন্তানের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে তুলে দিয়েছেন জর্জ টেলিগ্রাফের হাতে। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। अगर देश के किसानों की हालत नहीं सुधरी तो आने वाला कल अंधेरे में खो जाएगा। एक बात याद रखना शेफ, मैंने अखाड़ा बदला है, दंगल नहीं छोड़ा। विरोध प्रदर्शन हमारा हक है। एक नंबर का अव्वल दर्जे का गजब का पहलवान है वो मुलायम भाई। टकराओगे तो वो है उसूल की, हक की। जिंदा कौम है, 5 साल तक इंतजार कभी नहीं करती। চারপাশের নিস্তব্ধতায় ফুলের গন্ধপূর্ণ ওই ছায়ান্ধকারে ওর মুখটা দেখতে দেখতে চোখের জল সামলাতে পারলাম না। দীর্ঘ 29 বছরেরও বেশি সময় ধরে সঙ্গীতপ্রেমী মানুষের মনে আলাদা একটা জায়গা করে নিয়েছে আশা অডিও। বাংলার দর্শক শ্রোতাদের অডিও স্টোরির মাধ্যমে গল্প শোনানোর জন্য প্রথমবার আশা অডিও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আশা অডিও গল্পগুচ্ছ। প্রথম প্রয়াস হিসেবে তারা বেছে নিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে 3টি গল্প নিশীথে। সৌমিত দেবের নাট্যরূপে প্রতিটি গল্পের প্রধান সূত্রধারের ভূমিকায় অভিনেতা খরাজ মুখার্জি। এছাড়াও কণ্ঠদান করেছেন তন্ময়, জ্যাক, শ্যামলী, আরাত্রিকা প্রমুখ। আবহ সঙ্গীতে সপ্তক সানাই দাস। আর বলেই বুঝলাম কথাখানা না বললেই বোধহয় ভালো হতো। সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী ও অন্যান্য কলাকুশলীদের উপস্থিতিতে হয়ে গেল অডিও স্টোরির আনুষ্ঠানিক প্রকাশ।
পরে আমাদের মুখোমুখি হয়ে আশা অডিও ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী, খরাজ মুখার্জি ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, একটা জিনিস আমি অনেক প্রথম থেকে ভাবছি, আমি তো শুনেছি আপনারাও শুনেছেন, লাল কমল নীল কমল ক্যাসেটে আমরা ছোটবেলা খুব শুনতাম, যেহেতু আমিও ক্যাসেটের জেনারেশন থেকে বিলং করি এবং রিপিট শুনতাম, তখন এত ভালো লাগতো। তখন এত টেকনোলজি কিছুই ছিল না, কিন্তু ওগুলোই কিন্তু অডিও স্টোরি, যেটা আমরা এখন ডিজিটালি দেখছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আশা অডিও থেকে আপনারা অনেক রকম কাজ পেয়েছেন, ডান্স, ড্রামা, গান, এগুলো তো পেয়েছেন। তো যখন আমরা গল্পগুচ্ছ নিয়ে আসবো ভাবলাম, আশা অডিও গল্পগুচ্ছ, উনি ছাড়া আমাদের মাথায় আর কেউ আসেনি। তো এইবারের গল্পগুচ্ছ আমরা এই 3টে গল্প নিয়ে আসছি, বাট আপনারা ভালোবাসা দেখালে, শুনলে আমাদের পরিকল্পনা আছে যে আমরা আরো গল্প নিয়ে আসবো। খুবই ভালো লাগছে এবং যে আধুনিক ব্যবস্থা আমরা দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য করছি, তাতে সামিল হয়ে যাওয়াটাই কিন্তু সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। তাই পডকাস্টে আমি এই যে প্রথম কাজ করব এই বা করেছি, সেটা শ্রোতাদের কাছে পৌঁছবে, এটা খুবই আনন্দের খবর। যেহেতু এটা একটা ভূতের গল্প, তো ভূতের গল্পের প্রতি আমাদের সবসময় একটা আলাদা আকর্ষণ থাকে যে কি হতে চলেছে। তো যারা শোনেননি বা যারা গল্পগুচ্ছ পড়েননি, যারা নিশীথে গল্পটা সম্পর্কে কিছুই জানেন না, তারা তো দেখবেন, মানে শুনবেন বটেই, আর যারা পড়েওছেন বইতে তারাও একটা অন্যরকম ছবি পাবেন, এটুকু বলতে পারি। যেহেতু এটা রবীন্দ্রনাথের গল্প নিয়ে আমরা কাজ করছি, কিছু কিছু জায়গায় রবীন্দ্রসঙ্গীত ইউজ করা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে, এবং সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা কিছু দেখতে পাচ্ছি না এখানে। আমাকে পুরোটাই মিউজিক দিয়ে মানে শ্রোতাদের বোঝাতে হবে যে কি আমরা ফিল করতে চাইছি। এটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো আমাকে সবাই খুব হেল্প করেছে, সব থেকে বেশি হেল্প করেছে এই যে পাশে দাঁড়িয়েছে জ্যাকদা, আমাকে সব সময় বাড়িতে এসে আমার বাড়িতে বসে আমরা একসাথে আলোচনা করেছি কাজ। আমার বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম শ্রুতি কিছু মানে নাটক যেটা আমরা শুনে থাকি, এখন তো পডকাস্ট আর কি সেই জায়গা থেকে, তো এরকম কোনো কিছুতে যদি আমি থাকতে পারি, তার একটা অংশ হতে পারি, তো যার ফলে যখন আমাকে অপেক্ষা জানায় যে এরকম আমরা ভাবনা চিন্তা করছি, তুমি যদি একটু করো, আমি মানে কি বলবো, মানে একটা বাড়িয়েই ছিলাম আর কি। তো হ্যাঁ নিশ্চয়ই, এবং তারপরে বহু আলোচনা হয় গল্প নিয়ে। আমরা শুরু করেছি রবীন্দ্রনাথের গল্প দিয়ে, কিন্তু আগামী দিনে যেটা ইচ্ছে আছে আরো বিভিন্ন লেখকের গল্প, এবং সেখান থেকে সেটা সাসপেন্স হতে পারে, থ্রিলার হতে পারে, কমেডি হতে পারে, যেরকম কিছু সেরকম ভাবনা নিয়ে আগামী দিনে হয়তো আমরা আরো গল্প দর্শকদের কাছে আনতে পারি। মহানায়কের প্রয়াণ দিবসের মঞ্চ থেকে চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 4 ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা চলচ্চিত্র উৎসব, চলবে 11 ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি চলতি বছরে ফেস্টিভ্যালের সভাপতি পদে থাকছেন না পরিচালক রাজ চক্রবর্তী, তার জায়গায় পরিচালক গৌতম ঘোষ সভাপতি পদে থাকবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মধ্যপ্রদেশ হাইকোর্টে স্বস্তি পেলেন অভিনেতা রণদীপ হুডা। মধ্যপ্রদেশে কানা ব্যাঘ্র প্রকল্পে বফার জোনে তার সম্পত্তির বিরুদ্ধে আইনি নোটিশ জারি করা হয়েছিল। তাদেরকে স্বস্তি পেতে আদালতের দ্বারস্থ হন নায়ক। রণদীপ জানিয়েছিলেন ওই জায়গায় কোনো নির্মাণ হয়নি। হাইকোর্ট জানিয়েছে ওই এলাকা পরিদর্শন করা হবে, তারপর যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। অভিনেতার আইনজীবীর অভিযোগ, রণদীপের মতো একজন সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। বছরের বেশি সময় ধরে অজস্র বাবা মা তাদের সন্তানের ভবিষ্যতের দায়িত্ব নিজের হাতে তুলে দিয়েছেন জর্জ টেলিগ্রাফের হাতে। জর্জ টেলিগ্রাফ জীবন গড়ে দেয়। গতকাল সন্ধ্যায় লেক মলের সিনেপলিসে শুভমুক্তি ঘটল MS প্রোডাকশন প্রযোজিত হিন্দি ছবি मैं मुलायम। ফেডারেশনের নির্দেশে আগামী 3 মাস শুটিং সংক্রান্ত কাজ করতে পারবেন না পরিচালক রাহুল মুখোপাধ্যায়, যদিও গোটা টলিউড রয়েছে তার পাশে। সেরা আঞ্চলিক অভিনেত্রী পুরস্কারে ভূষিত হলেন টলিউডের শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইন্দুবালা ভাতের হোটেলের জন্যই তার ঝুলিতে এই সম্মান এলো।
এবার মহানায়ক সম্মান পেলেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ও গায়ক নচিকেতা। বিনোদন.com এর সমস্ত দর্শকদের জানাই আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে থাকুক সবসময়। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।